আপনি কি জানেন চীনে 5টি ভয়ঙ্কর ও রহস্যময় এক্সপেরিমেন্ট করা হচ্ছে? এসব এক্সপেরিমেন্ট করার পেছনে চায়নার আসল কারণ কি? আর যদি এই এক্সপেরিমেন্টগুলো করোনা ভাইরাসের মতো ভয়াবহ হয় তাহলে পৃথিবীর কি হবে? আজকের ভিডিওতে আমরা এমন 5টি এক্সপেরিমেন্টের ব্যাপারে বলবো যেগুলো চীন গোপনে করছে। সেই জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কেননা 1 নম্বরে আমরা দেখাবো যে কিভাবে একটা মানুষের মাথা অন্য আরেকটি মানুষের মাথায় লাগিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 5, অ্যানিম্যাল ক্লোনিং। চীনের বেইজিং এ স্নজিং এমন একটি কোম্পানি যারা মৃত পশুকে ক্লোনিং করে জীবিত করছে। হ্যাঁ বন্ধুরা, 2005 সালে নির্মিত এই কোম্পানি এখন অবধি 40টা কুকুর বেড়ালের ক্লোনিং করেছে। এই কোম্পানি মৃত পশুর ডিএনএ সংগ্রহ করে হুবহু দেখতে একই রকমের প্রাণী তৈরি করে। মাত্র 50 লাখ টাকার বিনিময়ে এই কোম্পানি অ্যানিমেল ক্লোনিং করে দেয়। অবাক করা ব্যাপার হচ্ছে চীনের এই এক্সপেরিমেন্টের গতি এত বেশি যে আমেরিকার মতো দেশ তাদের এক্সপেরিমেন্টে চীনের মতো এত সফলতা পাচ্ছে না। এখন ভাবুন, আমেরিকা যখন এই এক্সপেরিমেন্টে পুরোপুরি সফল হবে ততদিনে চায়না ল্যাবে মানুষ বানানো শুরু করবে। আপনি কি জানেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং আমৃত্যু চীনের প্রেসিডেন্ট, মানে তার মৃত্যু না হওয়া পর্যন্ত চীনের প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন। এখন যদি তার ক্লোনিং করে আজীবন বাঁচিয়ে রাখা হয় তাহলে অবাক হবার মতো কিছুই হবে না, কারণ চীন এত এগিয়ে গেছে যে তার আশেপাশে টেক্কা দেওয়ার মতো কেউ নেই। নাম্বার 4, সুপার আর্মি। চীন কেবল পশুদের ওপর নয়, মানুষের উপরেও এক্সপেরিমেন্ট করছে। এক রিপোর্টে বলা হয়েছে চীন তাদের আর্মিদের আরো মজবুত ও শক্তিশালী করার জন্য তাদের জেনেটিক্যালি মডিফাইড করছে। তাদের বডিতে থাকা পুরনো সেলস সব বদলে নতুন সেলস বসানোর একটি প্রক্রিয়া চীনে চলছে। এখন অবধি 90 জনের ওপর প্রয়োগ করা হয়েছে এবং দেখা গিয়েছে এইসব মানুষ খুব কম অসুস্থ হয়েছে এবং এইসব মানুষ ক্যান্সারের মতো রোগ থেকেও বেঁচে যাচ্ছে। এইভাবে চীন এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তাদের সব আর্মিদের জেনেটিক্যালি মডিফাইড করছে। এইভাবে একজন সৈনিক যে অন্য নর্মাল সৈনিক থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী হবে এবং অন্য দেশের 5 জন সৈনিকের সাথে লড়াই করার ক্ষমতা রাখবে। নাম্বার 3, অবৈধভাবে অর্গান ট্রান্সপ্লান্ট। পরের গুপ্ত এক্সপেরিমেন্টের মধ্যে রয়েছে অবৈধভাবে অর্গান ট্রান্সপ্লান্ট করা। চীনের মানুষজন তখন রাস্তায় নেমে এসেছিল যখন তারা এটা জানতে পারে যে চীনের অর্গান হার্ব রিসার্চ সেন্টার জেলে থাকা বন্দীদের অর্গান অবৈধভাবে বের করছে এবং সেগুলোকে বড়লোক পেশেন্টদের শরীরে ট্রান্সপ্লান্ট করছে। রিসার্চ সেন্টারের সাথে যুক্ত ব্যাংলেচ সেই ব্যক্তি ছিল যে 1000 জন বন্দীকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তাদের বডি থেকে অর্গান বের করে নিয়েছে। ব্যাংলেচ না কোনো ডাক্তার ছিল না কোনো সায়েন্টিস্ট ছিল, সে একজন জেলার ছিল যে তার জেলের বন্দীদের ওপর এই এক্সপেরিমেন্ট করেছিল। শুধু তাই নয়, 10 মধ্যে 9 জনেরই এই বিষাক্ত ইঞ্জেকশন স্যুট করতো না, কিন্তু তারপরেও সে কয়েক বছর ধরে এই এক্সপেরিমেন্ট করতে থাকে এবং গরিব বন্দী প্রাণ দিতে থাকে। নাম্বার 2, হেড ট্রান্সপ্লান্ট। এমনি একটি এক্সপেরিমেন্ট চীন বানরের সাথে করেছে। জি হ্যাঁ বন্ধুরা, 2007 সালে ডাক্তার রিন নামের এক সায়েন্টিস্ট এক বানরের মাথা কেটে অন্য বানরের মাথায় যুক্ত করে দেয়। নিউ ম্যাগাজিনে প্রকাশ হওয়া রিপোর্ট মোতাবেক বলা হয়েছে বানরের উপরে করা এই এক্সপেরিমেন্ট সফল হয় যেখানে বানরটি 20 ঘন্টা অবধি জীবিত থাকে। ডাক্তার রিনের কথা মোতাবেক তারা বানরের উপরে করা এই এক্সপেরিমেন্টটি প্রথম ধাপে ছিল, সেই জন্য তারা বানরকে কেবল 20 ঘন্টাই জীবিত রাখতে পেরেছেন। ভবিষ্যতে এই এক্সপেরিমেন্ট আরো অ্যাডভান্সড হবে, তখন এটি 100% সফল হবে। নাম্বার 1, হিউম্যান হেড ট্রান্সপ্লান্ট। পশুদের ওপর এক্সপেরিমেন্ট করা ডাক্তার রিন মানুষের উপরেও সেম এক্সপেরিমেন্ট করছে। জি হ্যাঁ, একজন মানুষের মাথা অন্য মানুষের মাথায় লাগানোর এক্সপেরিমেন্ট ডাক্তার রিন লুকিয়ে লুকিয়ে করছিল, কিন্তু একদিন হঠাৎ করে তার এক কলিগ সবাইকে বলে দেয় যে ডাক্তার রিন এই এক্সপেরিমেন্ট মানুষের সাথেও করছে। যখন ডাক্তারকে জিজ্ঞেস করা হয় তখন সে বলে এটা সে 2টা ডেড বডির সাথে করেছে, যেটা অনেকটা পজিটিভ এসেছে। যাই হোক, এটা সত্যতা কি সেটা তো চীন ভালো জানে। তো বন্ধুরা, এবার আপনার কি মনে হয় চীনের এসব ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করা কি ঠিক হচ্ছে? এগুলো কি মানব জাতির জন্য হুমকি নয়, নাকি বিজ্ঞানের অগ্রযাত্রার জন্য এগুলো করা প্রয়োজন? কি মনে হয় আপনার? মতামত জানাতে অবশ্যই ভুলবেন না।